আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে রোগীটার সামনে একটি সুলাইমানি আয়না আনার তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আনতা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া জাহরি আল্লাহ। দেখো হুজুরের পাশে অথবা সাইডে একটা আয়না আসবে। কোন আয়না দেখা যায়? আয়নার ভিতরে সমস্ত তথ্যগুলো আসবে। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই আয়নার ভিতরে সমস্ত তথ্যগুলো দেখানোর তৌফিক দেন। আমিন ইয়া আল্লাহ। যে কয়টা জিন্নাত আছে আয়নার ভিতরে লিখে দেন। দেখুন তো আয়নার ভিতরে কত লেখা উঠছে? তিনটা জিন্নাত উঠছে। আচ্ছা হুজুর, জিন্নাত গুলো কোনো মানুষের লাগানো নিজের থেকে? কোনো মানুষের লাগানো হলে এক আঙ্গুল দেখান, আর যদি নিজের থেকে হয় দুই আঙ্গুল দেখান। যদি নিজের থেকে আসে এক আঙ্গুল দেখান, আর কোনো মানুষের লাগানো হলে দুই আঙ্গুল দেখান। কয় আঙ্গুল দেখাইছে? আচ্ছা, নিজের থেকে আসছে। তাহলে হুজুর দেখেন তো এই জিন্নাত গুলার, এই যে তিনটা জিন্নাত আছে, মহিলা কয়টা পুরুষ কয়টা? আয়নার ভিতরে লেখা দেখান পুরুষ কয়টা? চারটে তিনটে চারটা। চারটে তিনটে চারটে পুরুষ চারটে পুরুষ আর মহিলা কয়টা? তিনটে। ওটা কি আয়নার ভিতরে উঠছে? লেখাটা উঠছে আয়নার ভিতরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা হুজুর দেখেন তো এই জিন্নাত গুলো মূলত চায় কি? এদের ভালো চায় না খারাপ চায়? যদি ভালো চায় তা আয়নার ভিতরে ভালো লিখে দেখান, আর যদি খারাপ চায় সেটাও লিখে দেখান। কি লিখছে? না, কিছু লেখেনি এখন। আয়নার ভিতরে ভালো লিখছে না খারাপ লিখছে? দেখা যাচ্ছে ভালো। ভালো লিখছে, এটা উপস্থিত ভালো দেখাচ্ছে। আচ্ছা দেখা- হুজুর, এই জিন্নাত গুলো যে ক্ষতিগুলো করছে এই বাড়ির যে আহ, যারা লোকজন আছে এদেরকে যে ক্ষতিগুলো করছে, দেখেন তো কাকে কাকে ক্ষতিগুলো করছে, বা কি কি কোয়ালিটির ক্ষতিগুলো করছে, বা বানজাদু আছে কিনা, বা শারীরিক কোনো ক্ষতি ঘটাইছে কিনা। যাদের যাদের ক্ষতি করছে সবার ছবিগুলো আয়নার ভিতরে আনার তৌফিক দেন। আমিন ইয়া আল্লাহ ইয়া জাহিরু বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো আয়নার ভিতরে যাদের যাদের ক্ষতি করছে তাদের ছবিগুলো আসছে বাবা এবং মা। দুইজনের। এই দুইজনের কোথায় কোথায় ক্ষতি করা আছে হুজুর একটু দেখায়েন তো বিষয়গুলা। কোন কোন জায়গাগুলো দেখাচ্ছে দেখেন তো। জায়গাগুলো চিহ্নিত থাকবে, ওই জায়গাগুলো দেখাবে। কই কই দেখাচ্ছে? মায়ের দেখাচ্ছে পায়ে। পায়ে। আর কোথায় হুজুর বিস্তারিত দেখাবেন? আর কোথায় দেখাচ্ছে? পা এবং পেট। পায়ে এবং পেটে। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই পায়ে এবং পেটের যে জাদুগুলো আছে সমস্ত জাদুগুলো নস্যাৎ করার তৌফিক দেন আল্লাহ। নিশ্চয়ই আপনি উত্তম ক্ষমতার অধিকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়্যুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলাহুল মুফসিদিন। দেখো পায়ে এবং পেটে বমের মতো বাস্ট হবে, এবং সেই সমস্যাটা সমাধান হবে। বমের মতো বাস্ট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো বাস্ট হয়েছে? বোঝা যায়? না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়্যুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলাহুল মুফসিদিন। আল্লাহু আকবার। দেখো তো বাস্ট হয়েছে এবার? না। হয় না? খুব কঠিন করা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। এবার দেখো তো। না। হয় না? সমস্যাটা দেখাই যাচ্ছে। আচ্ছা দেখো, তারপরে হুজুর দেখেন তো এরা যে প্রতিশ্রুতিটা দিয়েছিল, যে সম্পদের প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কদ্দূর কি দেখেন তো। এরা যে সম্পদের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি সত্য না মিথ্যা? সত্য হলে সত্য লিখে দেন, মিথ্যা হলে মিথ্যা লিখে দেন। কি লিখছে? সত্য লেখছে, দেখারও দেখা যাচ্ছে। হ্যাঁ, সত্য লেখছে। সত্য লিখছে। আসলে যে সম্পদগুলো এ, এই ছেলেটাকে দেওয়ার কথা, সেগুলো কি আদৌ তারা দিবে কিনা একটু তাদের কাছে ডাটা নেন তো। যদি তারা সম্পদগুলো দেয় হ্যাঁ লিখে দেখান, আর যদি না দেয় না লিখে দেখান। দিতে চাচ্ছে। দিতে যাচ্ছে। আচ্ছা, এই এই সম্পদগুলো দেওয়ার সিস্টেম কি? তাদের জিগান, এবং পারলে আয়নার ভিতরে লিখে দেন। সুলাইমানি আয়নার ভিতরে লিখে দেন যে তারা কি সিস্টেমে সম্পদগুলো দিতে যাচ্ছে। ছেলেটা লেখাপড়া আছে, পড়ে নিবে। দেখো তো আয়নার ভিতরে কোনো লেখা উঠতেছে কি? না। আচ্ছা, তারা যদি বলে দেয় যে তারা কি সিস্টেমে সম্পদগুলো দিবে, তাহলে ছেলেটাকে সরাসরি সরাসরি যাতে বলে দেয়।
তারা কি বলবে, কি বলতেছে কিছু? না, কিছু বলতেছে না। আচ্ছা, এই ধন সম্পদ গুলো তারা যদি দেয়, সেটা যদি তারা আয়নার ভিতরে লিখে দেয় তাহলে সুবিধা হয়। তারা কেমনে কি সিস্টেমে দিবে একটু দয়া করে তাদেরকে বলতে বলে। যদি তারা ধন সম্পদ গুলো দেয় তাহলে কি সিস্টেমে দিবে আয়নার ভিতরে একটু লিখে দেন। একটা কাজের সময় এরকম ডিস্টার্ব করো কেন? কোন লেখছে? না, কিছু লেখেনি। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে তাদের তথ্যগুলো সুলাইমানি আয়নার ভিতরে দেখানোর তৌফিক দেন, তথ্যগুলো লিখে দেখার তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা লিয়াউমাল হাদিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জাহির ইয়া আল্লাহ বিসমিল্লাহ। আপনারা সম্পদগুলো কিভাবে দিতে ইচ্ছুক একটু ভালোভাবে স্পষ্ট করলে সুবিধা হবে। এবং আপনাদের মধ্য থেকে কেউ যদি শরীরের মস্তিষ্কে ভর করে আমার সাথে কথা বলতে পারেন তাহলে আরো সুবিধা হবে। আপনারা যে কয়জনই আছেন না কেন, ছেলেটার এক সাইডে আপনারা দেখা দিবেন এবং মানুষের রূপে দেখা দিবেন। আপনারা কেন কিভাবে দিতে চান একটু দেখা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো সবগুলো কোনো মানুষের রূপ নিছে এক সাইডে? পাগড়ি পরা অবস্থায় তিনজন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা সম্পদগুলো কিভাবে দিতে চান একটু আপনাদের ভিতরে কেউ কি হাজির হয়ে কথা বলতে পারবেন? দেখুন তো কেউ কি হ্যাঁ বলছে? না বলছে। হুম, না বলছে। না বলছে। তাহলে আপনারা যদি হাজির না হয়ে কথা বলেন তাহলে কেমনে বুঝবো আপনারা কি সিস্টেমে দিতে যাচ্ছেন? আপনাদের কোনো শর্ত শরায়ত আছে কিনা, বা আপনারা কিছু চান কিনা, বা ছেলেটার কোনো নিয়ম কানুন আছে কিনা, এগুলো যদি আপনারা বলেন তাহলে তো সুবিধা হয়। আর যদি না হয় তাহলে আপনারা আয়নার ভিতরে লিখে দেন, লিখে দিলে সুবিধা হবে। আয়নার ভিতরে যদি লিখে দিতে পারেন তাহলে এক আঙ্গুল দেখান, আর যদি লিখে না দেন দুই আঙ্গুল দেখান। দেখো তো কয় আঙ্গুল দেখাইছে? আঙ্গুল দেখা যাচ্ছে না। যদি আপনারা আয়নার ভিতরে লিখে দেন তাহলে এক আঙ্গুল দেখান, লিখে না দিলে দুই আঙ্গুল দেখান। কয় আঙ্গুল দেখাইছে? আঙ্গুল দেখা যাচ্ছে না। এক আঙ্গুল, হ্যাঁ? আঙ্গুল দেখা যাচ্ছে না। দেখাচ্ছে না? আচ্ছা, তাহলে সমস্যা। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই বাড়িটাতে ওরা আরো কোনো তাবিজ কবজ বা ইত্যাদি এই ধরনের কোনো কিছু করছে কিনা দেখানোর তৌফিক দেন। পাগুড়ি পরা হুজুরটা কি এখনো আছে? একজন আছে শুধু। একজন আছে। আচ্ছা হুজুর, দেখেন তো বাড়িটাতে কোনো প্রকার তাবিজ কবজ জাদুর জিনিস পোতা আছে কিনা। যদি পোতা থাকে এক আঙ্গুল দেখান, না থাকলে দুই আঙ্গুল দেখান। না, নাই বলছে। নাই বলছে। আচ্ছা হুজুর, এরা তো এই কোনো কিছু বলতেছে না বা কিভাবে দিবে কি সিস্টেমে দিবে, তো যা হোক সব মিলিয়ে এই জিনগুলোকে রাখা ভালো হবে না এদেরকে দমন করা ভালো হবে? যদি এদেরকে রাখাটা ভালো হয় তাহলে এক আঙ্গুল দেখান, আর যদি এদেরকে দমন করা ভালো হয় তাহলে দুই আঙ্গুল দেখান। এক আঙ্গুল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এই জিন্নাতগুলো যে তারা কি সিস্টেমে দিবে না দিবে, এরা যদি স্বপ্নের মাধ্যমে এটা বাচ্চাটাকে জানায় দেয়, ছেলেটাকে জানায় দেয় তাহলে সুবিধা হয়। কিন্তু তাদেরকে বলেন যে তারা স্বপ্নের মাধ্যমে বিষয়াদিগুলা জানাবে কিনা। যে স্বপ্নের মাধ্যমে জানায় দেয় তাহলে এক আঙ্গুল দেখান, আদার্স যদি অন্য কোনো সিস্টেম হয় তাহলে দুই আঙ্গুল দেখান। কয় আঙ্গুল দেখাইছেন? দুই আঙ্গুল। আদার্স অন্য কোনো? আচ্ছা, কোনো তুলারাশির মাধ্যম বা ইত্যাদি দিয়ে কি এটা দেখা যাবে? যদি তুলারাশি বা অন্যান্য তুলারাশি সিস্টেমে বা হাজির করে যদি তাদের সাথে কথা বলা যায় তাহলে এক আঙ্গুল দেখান। আর যদি তারা স্বপ্নের মাধ্যমে বিষয়গুলো ছেলেটিকে অবগত করে তাহলে দুই আঙ্গুল দেখান। তুলারাশি দিয়ে হলে এক আঙ্গুল দেখান, আর তারা যদি স্বপ্নের মাধ্যমে ছেলেটাকে অবগত করে বা যে কাউকে অবগত করে তাহলে দুই আঙ্গুল দেখান। এক আঙ্গুল দেখাচ্ছে। মানে তুলা রাশির মাধ্যমে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা পরক্ষণে বিষয়গুলো দেখব এবং বুঝবো। প্রয়োজন হলে আরো আপনাদেরকে ডাকবো। ঠিক আছে? আর ওই ব্যবসাটা একটু দেখে দিয়েন তো, এই ছেলেটার দোকানটা একটু দেখে দিয়েন তো। ছেলেটার দোকানটা আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে দোকানটা আয়নার ভিতরে আনার তৌফিক দেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো আয়নার ভিতরে দোকানটা দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই আয়নার ভিতরে যে দোকানটা আছে হুজুর, এই দোকানটা একটু দেখে দিবেন তো।
এই দোকানটাতে কোনো প্রকার জিন অথবা জাদুর সমস্যা আছে কিনা? জিন জাদুর সমস্যা থাকলে হ্যাঁ লেখেন, না থাকলে না লেখেন। কি বলছেন? হ্যাঁ বলছে। আচ্ছা, জিনের সমস্যা না জাদুর সমস্যা? জিনের সমস্যা থাকলে হ্যাঁ 1 লিখে দেখান, আর যদি জাদুর সমস্যা হয় 2 লিখে দেখান। 2। জাদুর সমস্যা। আচ্ছা, জাদুটা হুজুর জিন কর্তৃক না কোনো মানুষ কর্তৃক? কোনো জিন কর্তৃক হয়ে থাকলে 1 আঙ্গুল দেখান, মানুষ কর্তৃক হয়ে থাকলে 2 আঙ্গুল দেখান। মানুষ। কয় আঙ্গুল দেখাইছে? 2 আঙ্গুল। 2 আঙ্গুল মানুষ কর্তৃক। হুজুর বিশেষ করে যেহেতু ছেলেটা আসছে এবং সে নিজে দেখতেছে, তার শত্রুটাকে তাকে দেখায় দিবেন। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে যে মানুষ শত্রুটা তাকে কাজটা করছে তাকে দেখায় দেন এবং তার থেকে সতর্ক থাকার তৌফিক দেন। বিসমিল্লাহির রহমান, যে ক্ষতিটা করছে তার ছবিটা আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে আয়নার ভিতরে আনার তৌফিক দেন। আমিন। বিসমিল্লাহ। দেখো আয়নাতে কোনো ছবি দেখা যায়? একটা ছবি দেখা যাচ্ছে। চিনেন তাকে? চিনি। নাম বলার দরকার নেই, ঠিক আছে? পাশের দোকানদার। হ্যাঁ, পাশেরই দোকানদার। আচ্ছা, নাম বলার দরকার নাই। এর সাথে জড়িত আরো যদি কোনো লোক থাকে, সমস্ত লোকগুলোকে এর সাথে অ্যাটাচ যদি কোনো আরো শত্রু থাকে সবগুলোকে দেখানোর তৌফিক দেন। বিসমিল্লাহ। আরো কোনো ছবি অ্যাটাচ হইছে কি? 3 জন মিলে কাজটা করছে। 3 জনকে দেখাচ্ছে। 3 জনকে দেখাচ্ছে। 3 জনকে চিনেন তো? 3 জনকে। যে কবিরাজের মাধ্যমে কাজটা করছে, কবিরাজের চেহারাটা আয়নার ভিতরে আনার তৌফিক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ ইয়া কাদের। বিসমিল্লাহ। দেখো কোন কবিরাজের ছবি আসছে আয়নায়? কবিরাজ মারা গেছে 1.5 বছর আগে। মারা গেছে? 1.5 বছর আগে মারা গেছে। আচ্ছা, তাহলে শত্রু দেখাই দিলাম। আচ্ছা হুজুর, এই যে দোকানে যে কাজটা করা আছে, তাহলে এগুলোর বানজাদুগুলো কি কাটায় নিতে হবে? যদি কাটায় নিতে হয় 1 আঙুল দেখান, অন্যথায় যদি এতে এমনিতে ভালো হওয়ার কথা না। দেখেন যদি কাটাকাটি করা যায় তাহলে আল্লাহর রহম দোকানটার আয় উন্নতি থেকে শুরু করে সবকিছু ঠিক হবে কিনা। যদি ঠিক হয় 1 আঙুল দেখান, না হলে 2 আঙুল দেখান। 1 আঙ্গুল দেখাচ্ছে। ঠিক হবে ইনশাল্লাহ। আর বাড়ির সমস্যাগুলো তাহলে আমরা পরক্ষণে বিষয়টা আরো দেখব, দেখার পরে বাড়ির বিষয়টা আমরা ডিসিশন নিব। অবশ্যই আমাদেরকে হেল্প করার জন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে এসেছি বেশ নীলফামারী জেলা থেকে আমার কাছে কয়েকটি ভাই আসছে এবং তাদের হাজিরাত করা হলো, গণনা করা হলো, তাদের সমস্যাগুলো দেখা হলো। এই বিষয়ে 2 জন ভাইয়ের কাছে মতামত নিব, তারা কেমন দেখলো এবং অন্য অন্য জায়গায়ও যদি তারা গিয়ে থাকে তারা সেখান থেকে এখানে কি ডিফারেন্স দেখলো এবং এই গণনা বা আমার হাজিরাতগুলো তাদের কাছে কেমন লাগলো, এই বিষয়ে একটু ভাইদের কাছে শুনবো। অবশ্যই আপনারা শুনে ডিসিশন নিতে পারেন যে জালালী এমটিভির ঠিকানায় আপনারা আসতে পারবেন কিনা। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে চলে যাব সেই নীলফামারী থেকে আগত সেই 2-3 জন ভাইয়ের কাছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। ভাইয়ের নাম কি এবং কোথা থেকে আসছেন? আমি ভবানুজ নীলফামারী ভবানুজ থেকে এসেছি। তো মাশাআল্লাহ, এখানে আসার পরে আপনাদের যে সমস্যাগুলো, সব সমস্যাগুলো বিস্তারিত কেমন কি দেখলেন? সে সবাই তো ভাই ভালোই লাগলো, ভালোই দেখলাম। এখন তো কোনো কাস্টমারটা এখন ফিনিশিংটা কীটা তো দেখতে হবে। মানে যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলা যে সিস্টেমে দেখলাম চোখ বন্ধ করে বা যে তথ্যগুলো দিয়েছে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এবং আপনার মনে করেন এই সিস্টেমে যদি মানুষের রোগ নির্ণয় করা যায় তাহলে আল্লাহর রহম আশা করি যে রোগী সুস্থ হবে, তাতে আপনার মনের খেয়াল কি? 100% যে হিসাবে দেখলাম হচ্ছে সুস্থ হওয়ার কথা। আল্লাহ তো তৌফিক দান করে ওই লোক মানুষগুলো সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ভাইয়ের দোকান দেখা হলো, সেখানে শত্রু সহ আমরা উল্লেখ করে দিচ্ছি, তাই না? জি। তো তাতে করে আপনারা অন্য অন্য জায়গায় গেছেন, অন্য অন্য জায়গায় হাজিরাত করে গণনা করে, সেক্ষেত্রে এই গণনাটা আপনার কাছে কেমন পার্থক্য মনে হলো? না, এই গণনা আমার মোটামুটি ভালো ছিল। আমি মানে বেশ কয়েক জায়গায় গেছিলাম, তখন আমাকে এই গণনাটা এখন মোটামুটি ভালো লাগলো। এখানে তো আপনাদের নিজের চোখে দেখালাম, এখানে তো যে বিষয়গুলো তথ্যগুলো আসলো এগুলো তো মোটামুটি আপনাদের চোখে দেখালাম, তাই না? জি জি, খুব ভালো লাগে। চোখে দেখালাম। হ্যাঁ জি, এই ছেলেটার চোখে দেখাইছে। ওদের আপনাদের লোক দিয়েই আপনাদের সমস্যাগুলো দেখানো হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আমার এখানে অনেক দেশ বিদেশ থেকে লোক আসে, এই জন্যই ভিডিওটা করা, যে আপনার কথা শুনে হয়তো যারা বিশ্বাসের সহিত আমাদের জালালী টিভির ঠিকানায় আসতে পারে, এই জন্য হয়তো আপনি বলতে পারেন যে দূর দূরান্ত থেকে আপনারা আসতে পারেন। হ্যাঁ, আপনারা দুদিন দিয়ে সবাই ভাইকে চাইছে, মানে ভাই আমার কোনো আমাকেও ভালো লাগছে। আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন ভালো লাগবে। ভাই আপনি কিছু বলবেন? ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে আতিয়ার রহমান। আমরা মানে খামসামা থানা, আমরা মানে উত্তর বালাপাড়া থেকে এসেছি। আসলে বিষয়টা মানে খুব আমাকে ভালো লাগলো। আমিও অনেক
কবিরাজের বাসায় গেছি মনে হয় 100 পার দেখছি, কিন্তু এইটুকু আমি গণনা অবশ্যই দেখি নাই। কিন্তু আমি যেগুলো দেখছি মানে যেগুলো একটা আমার বন্ধুর না নিয়ে নিয়ে মানে গেছি, তা আমাদের কাজ একটা হলে 100 পার দেখছি অবশ্যই। তা আমি কিন্তু জানি না, অবশ্য আমার ভাতিজা নিয়ে আসলো, বলে যে আমি চলো তো একটা যাই, আমার বন্ধু আছে, তো চলো আমিও তাহলে যাই, বিষয়টা নিয়ে আমিও একটু দেখি। আমি কিন্তু 100 পার দেখছি। আমি মনে করেন ঠাকুরগাঁ, মনে করেন বালিয়াডাঙ্গি, তারপর ম্যাকমোড়, তারপর আমি নিয়ে ইন্ডিয়া পর্যন্ত গেছি, রংপুর পর্যন্ত আমি মানে নিয়ে ইন্ডিয়া পর্যন্ত গেছি, তাও আমাদের কাজ হয়নি, বুঝছেন। এই আমি তো জানি না, পরে ওই আমি কাজটা হয়নি, তাই ভাতিজা যেহেতু বললো বলে চলো আমি একটা যাই, আমার বন্ধু আছে, এই জন্য আসলে অবশ্যই আমাকে এই জিনিসটা ভালো লাগলো। এই গণনা আমি কোনোদিন দেখিনি আসলে। চেষ্টা করবো আমিও, যদি একটা মনে মনে হয় আমারও বন্ধু আছে, আমিও অবশ্যই আসবো, যেহেতু ভাতিজা দেখেন আমিও অবশ্যই আসবো আমার বন্দুক দিয়ে। আমার খুবই ভালো লাগলো। মাশাল্লাহ, অনেক আনন্দিত এবং খুশি হলাম ভাইদের ইন্টারভিউ শুনে। তো সব মিলিয়েই তাদের সমস্যাগুলো সঠিকভাবে আমরা ধরতে পেরেছি, এবং আল্লাহ চাহে তো আমরা যদি ট্রিটমেন্ট করাই, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, আমরা ওসিলা, অবশ্যই তাদের সমস্যাগুলো সমাধান করা সম্ভব যদি আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেন। এবং আমরা যে কাজগুলো করি আল্লাহ তাআলার সাহায্য নিয়েই করে থাকি, কোনো দেবতা বা ইত্যাদি এগুলোর জন্য না, সাহায্য আমরা যা চাই আল্লাহর কাছেই চাই, এবং সব কোরআনের আয়াত দিয়েই আমরা সব বিষয়গুলো করি। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানে থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, জালাল ইয়াম টিভির সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।